স্বাগত। আজকে বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আগুনের বিরুদ্ধে টানা 10 ঘন্টা লড়াই করে জয়ী হলো আমাদের দমকল বাহিনী। দুর্যোগের ঝুঁকি আর প্রতিরোধ প্রস্তুতির হিসাব এখন চলছে জোরে সোরে। এসব নিয়ে আজকের আলোচনা, ঘটনা, দুর্ঘটনা। কথা বলতে স্টুডিওতে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, আছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোয়াজ্জেম হোসেন এবং নগরবিদ স্থপতি ইকবাল হাবিব। স্বাগত আপনাদের। আমি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি সহ আপনার যে সহকর্মীরা গতকাল যে আগুন নেভানোর জন্য যে কষ্ট করেছেন তার জন্য আপনি আমাদের ধন্যবাদ জানবেন। কিন্তু আমরা যে প্রশ্নটি আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবার মুখে মুখে ফিরেছে শুনেছি যে অনেক সময় একটি বহুতল ভবনে, শপিং মলে অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা, ড্রিল করা, সেগুলি নিয়ম করাগুলি থাকলেও নিয়ম পালন না করা হলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আপনারা তাদেরকে সনদ দেন এবং যাতে তারা পরিচালনা করতে পারে, এরকম একটি অভিযোগ আছে। এই ব্যাপারে আপনি একটু মন্তব্য করবেন কিনা? ধন্যবাদ। প্রথমে আমি এই বসুন্ধরা শপিং মলে যাদের দোকান মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জেনে আমি শুরু করতে চাচ্ছি। আপনারা জানেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যে কোনো দুর্যোগে এবং দুর্যোগ মানুষের পাশে এসে দাঁড়ায় এবং বহুতল ভবন ফায়ার ফাইটিংয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কিন্তু মানে যাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকে। আসলে এখানে আমি বলবো বসুন্ধরা ফায়ার ফাইটিংয়ে কিন্তু আমাদের কিন্তু আন্তরিকতা কোনো ব্যর্থ হয়নি। এখানে ফায়ার ফাইটিং এর যারা এখানে ফায়ার ফাইটিং আপনাদের আন্তরিকতা, আমরা সারাদিন 10 ঘন্টা আপনাদেরকে দেখেছি, আপনারা চমৎকার কাজ করেছেন। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে অন্য যে বহুতল ভবনগুলি আছে বা বসুন্ধরাতেও তাতে ঠিক মতো অগ্নি নির্বাপন ব্যবস্থা আপনাদের সেট করে স্ট্যান্ডার্ডগুলি পালন না করলেও আপনারা তাদেরকে সনদ দিচ্ছেন, তারা নির্বিঘ্নে তাদের কাজ করে যাচ্ছে। যখন কোনো একটা দুর্ঘটনা ঘটছে তখন আমরা তা নিয়ে কথা বলছি। ব্যাপারটা এরকম কিনা? না, দেখেন আমরা কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু নর্মালি কিন্তু একটা আমরা বিএনবিসি ফলো করা হয়, ফায়ার অ্যাক্টের অনুযায়ী আমরা কাজ করে থাকি। কিন্তু এখানে যখন আমরা ভবন যখন আমরা সার্টিফিকেট দিই, এখানে কিন্তু এক্সিস্টিং সিস্টেম যেগুলো থাকে এগুলো থাকে। কিন্তু যখন আমরা ক্লিয়ারেন্সটা দিই, বলতে যাচ্ছি যখন আমরা মনে করেন এখন যখন আমরা যখন ক্লিয়ারেন্সটা নেই, তো সমস্যা যেখানে হয় বহুতল যখন আপনি অকুপেন্সি সার্টিফিকেট নেয় না কিন্তু এখানে। আচ্ছা, অকুপেন্সি সার্টিফিকেট আমি বলি, আমাদের আর্কিটেক্ট ইকবাল হাবিব আছে, সে আমাকে হি ক্যান হেল্প মি আউট। কারণ যখন একটা ভবন ক্লিয়ারেন্স নেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে, তারপর রাজুকের কাছে যায়, তারপর এর মধ্যে হয় কি আপনার হয়তো কিছু বাড়তি সুবিধার জন্য তো এখানে আপনার যে ওরা ঠিক মতো যেটা হচ্ছে এখানে এসকেপ রুট যে রাখা হয় না, তারপরে মনে করেন আপনি যেটা আছে যতটুকু স্পেস রাখা উচিত ওখানে ফায়ার ডোরই করা হয় না। পরবর্তী যখন অকুপেন্সি উঠে যায় কিন্তু তারা কিন্তু পরবর্তী আমাকে ক্লিয়ারেন্স নেয় না, তখন কিন্তু গ্যাপ হয়ে যায়। আসলে ক্লিয়ারেন্স না নিলে আপনার কোনো কিছু করার থাকে না সেক্ষেত্রে। তো অবশ্যই আমরা যখন থাকে তাদেরকে আমরা ওয়ার্নিং দিই, আপনার কারো করা হয় না আপনার, কিন্তু আমরা কিন্তু এর মধ্যে কিন্তু আমার পেপারের মাধ্যমে প্লাস আমরা বিজ্ঞাপনের মাধ্যমে এবং আমরা চিঠির মাধ্যমে বহুতল বিএনকে আমরা চিঠি দিয়েছি, আপনারা যাদের এখানে ঝুঁকি রয়েছে এবং যারা আপনি অকুপেন্সি সার্টিফিকেট নেননি আপনারা প্লিজ যোগাযোগ করে আমাদের